এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের হবু ডাক্তারদের ওপর ব্যাপক লাঠিচার্জ করলো ইউনুস পুলিশ এবং বাংলাদেশের সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাধিক দাবি জানিয়ে পথে নেমেছিলেন। তাতেই ক্ষুব্ধ ইউনুসের পুলিশ থেকে সেনা, ছাত্রছাত্রী নির্বিশেষে সেনাবাহিনীর গায়ে হাত তোলে বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের। নৈরাজ্যের বাংলাদেশে এবার টার্গেট হবু ডাক্তাররাও। হবু ডাক্তারদের ব্যাপক লাঠিপেটা করলো সেনা। কিন্তু কেন? নিয়মিত ওয়ার্ক ক্লাস না হওয়ায় 15ই এপ্রিল থেকে আন্দোলনের পথে নেমেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের পড়ুয়ারা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। 15ই এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও 16ই এপ্রিল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা ওই দিন 3.5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও ক্লাস বর্জন ও কর্মসূচি অব্যাহত রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 17ই এপ্রিল স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। ছেলে এবং মেয়ে উভয়ের উপরে হামলা চালানো হলো। তা আমরা চাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের একাডেমিক সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করি। 20 এপ্রিলের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বাস দিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ থানার পুলিশ প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ সেই চেষ্টায় ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বেলা 11:30টার সময় তাদের রাস্তা থেকে সরিয়ে দেন। শিক্ষার্থীদের অভিযোগ সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করেছেন। কারো কারো গায়ে হাত তোলা হয়েছে। জামার কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় সেনাবাহিনী। অভিযোগ তোলেন হবু ডাক্তাররা। আজকে আমাদের কি দোষ ছিল? আজকে এলাকা জনতা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এখানে কোনো আন্দোলন, আমরা শুধু আন্দোলন করতে পেরেছি, আমরা কোনো নাশকতা করতে না। গাড়ির উপর ভাঙচুর করেনি, এরপরে তারা আমাদের উপর কেন আত্মনম্বরের জবাব চাই? মারাত্মকভাবে হামলা করেছে, যেভাবে তারা পারে তারা আমাদের উপর লাঠিচার্জ করছে। আমি আহত হয়েছে, আমার বোন আহত হয়েছে, আমার বোনদের উপর কেন আঘাত করলো? তবে সেনাবাহিনী এই সকল অভিযোগ মানতে নারাজ। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবাহউদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক, কিন্তু যেহেতু তারা রাস্তা বন্ধ করে রেখেছিল এবং সরতে চায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে আমরা তাদের ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে দিয়েছি। এর বেশি আর কিছুই হয়নি। এখানে দাবির প্রতি আমার সম্মান আছে, এখন যেহেতু এটা চলমান প্রক্রিয়া আমি কোনো কমেন্ট করবো না। কোনো হতাহত হয়েছে কিনা? কোনো হতাহত হয়নি, কিছুই হয়নি। আমরা জাস্ট ওদেরকে কিছুটা বল প্রয়োগ করে ভিতরে ঢুকতে বলেছি, ওরা ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আর কোনো কমেন্ট করবো না। থ্যাংক ইউ। লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমরা এটার সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব। দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 21 এপ্রিল সকাল 9টায় কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন তারা। লাঠিপেটার প্রতিবাদে শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেন। ঘটনায় যুক্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষমা চাওয়ারও দাবি জানান আন্দোলনকারী শিক্ষকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, তাদের কোনো অধিকার নেই আমাদের উপর হামলা চালানোর। আমরা এর বিচার চাই। 2021 সালে অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর 2023 সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। 2024 সালে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রস্তুত হলেও তা চালুর ক্ষেত্রে গড়িমসি অব্যাহত। হাসপাতালের কার্যক্রম শুরুর বিষয়টি এখনো 20 বাঁও জলে। সুনামগঞ্জ জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ সিলেট সড়কের পাশে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত। বর্তমানে কলেজের 5টি ব্যাচে 280 জন শিক্ষার্থী রয়েছেন। কলেজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরও সংকট রয়েছে। হবু ডাক্তারদের বক্তব্য, হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। ওয়ার্ড সেবা না থাকায় হাতে কলমে শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। চলতি বছরের জুন মাসের মধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত, এর আগে প্রয়োজনীয় ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ দিয়ে জেলা সদর হাসপাতালে সপ্তাহে 6 ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করা। জেলা সদরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কমপক্ষে 3টি বাসের ব্যবস্থা করার দাবিও জানানো হয়। সুনামগঞ্জ কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছি। তারা মূলত দাবিগুলো নিয়েই সড়কে গিয়েছিল। আমরা সব শিক্ষকেরাই তাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আজকে যে কিছু আমাদের ছেলেমেয়েরা ইনক্লুড হয়েছে, তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে। হ্যাঁ, তারা তাদের কথা চিন্তা করতেছে, আমরা দাবি আদায় করতে গেছি। যদিও নিজেদের দাবিতে অনড় সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা, সব মিলিয়ে শিক্ষার্থীদের জোরালো কণ্ঠ, মানববন্ধন, আন্দোলন, বিক্ষোভ, স্লোগান ও ডেপুটেশনের চাপে উত্তপ্ত সুনামগঞ্জ মেডিকেল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।